गुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधकृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितश्च गौररामसमारम्भम् ईश्वरनीं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् संसार दुःखजलधौ पतितस्वकामम् क्रोधादिनक्रमकरहैर्कवलीकृतस्य दुर्वासनानि गडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रमम देहि पदावलम्बम् पाञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशी विभूषितकरान्नवनीरदाभात् पीताम्बरधरूनभिं विफलाधरुष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रा कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने विद्युल्लता विलसिता नुपमाङ्गकान्तिं वैदग्ध्यकारुण्यरसाप्लुतपद्मनेत्रम् वृन्दावननवनिकुञ्जरसैकतृष्णं राधां विना किमपि तत्त्वमहं न जाने श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अजगतानपि जानाति हि सर्वगमानपि गङ्गातरङ्गरमणीयजटाकलापम् गौरी निरन्तरविभूषितवामभागम् नारायणप्रियमनङ्गमदापहारम् वाराणसीपुरपतिं भज विश्वनाथम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जननी जनको वन्दद्धरणिद्धरणीधरो सन्तानवत्सलो पूजो सन्तनो कुशलार्थिनो श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयं श्रीजीवं भट्टयोगं च शय्यनो सुखदायकम् ईशं सहजस्निग्धानं पादरेणुमभीक्ष्णश सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्द्यायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय। बोलो जय जय श्री राधे श्याम नताय गौर हरि। श्री
পণ্ডিত বাবার কৃপায় নিত্য সৎসঙ্গে গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের আমরা তাদের জীবন চরিত্র আস্বাদন করছি। আজ পরম পূজ্য শ্রী বাবাজি মহারাজেরই অর্থাৎ আমাদের শ্রী পণ্ডিত বাবারই জীবন চরিত্র আমরা সংক্ষেপেই আস্বাদন যেভাবে করছি নিত্য সেইভাবেই আজকে পণ্ডিত বাবার জীবনীটি আমরা আস্বাদন করব। পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ শ্রী হরিদাস দাসজি তার গৌড়ীয় বৈষ্ণব জীবনে বাবাজি মহারাজের সম্বন্ধে যৎকিঞ্চিৎ লিখেছেন সার রূপে। আর ভাগবত নিবাস থেকে আমাদের বাবাজি মহারাজের অনেক বিস্তারিত জীবনীও প্রকাশিত আছে, সেটি অনেক বিস্তৃত জীবনী। যৎকিঞ্চিৎ আমরা হরিদাসজির গ্রন্থে আছে সেগুলি আস্বাদন করব। কথিত আছে যে কুলীন গৌড় ব্রাহ্মণ বংশে 1914 সম্বতে ভাদ্র মাসে জয়পুরের অন্তর্গত ভুরাটিপা পঞ্চগলিতে বাবাজি মহারাজ আবির্ভূত হন। পূর্বাশ্রমের নাম শ্রী রাম প্রতাপ মিশ্র বা পান্ডা উপাধি তারা লাগাতেন। 1922 সম্বতে বাবাজি মহারাজের পিতৃবিয়োগ হয়। তার পিতা ছিলেন রামানন্দী বৈষ্ণব এবং মাতা বল্লভ কুলের কন্যা। তার পিতামহ রামানুজীয় বৈষ্ণব ছিলেন। কথিত আছে যে তার যে পিতামহ তিনি অশ্বারোহী শ্রী রঘুবীরের অর্থাৎ ভগবান রঘুনাথের শ্রী রামচন্দ্রের দর্শন করেছিলেন। এনারা মূলত জয়পুরের রাজার অধ্যাপক বংশ, অর্থাৎ জয়পুরের রাজারা তাদের নিকটে শাস্ত্র আদি অধ্যয়ন অধ্যাপন করতেন, অধ্যাপক বংশ। রামপ্রতাপের 5-6 বৎসর বয়সক্রম থেকেই ভক্তিতে আগ্রহ দেখা যেত। অর্থাৎ বাবাজি মহারাজ যখন তার অল্প বয়সকাল তখন থেকেই তিনি ভক্তি মান ছিলেন। যেহেতু তার আচার্য বংশ, সেহেতু ঘরেই পিতা মাতা এবং দাদু সকলেই পরম বৈষ্ণব পরম জ্ঞানী এবং ভক্তি ধর্মেই তাদের সর্বদা মনোনিবেশ ছিল। পিতা রামানন্দী, মা বল্লভকুলী এবং দাদু রামানুজী, আর পণ্ডিত বাবা হলেন গৌড়ীয়। ঘরেই হয়ে গেল 4 সম্প্রদায়। বাবাজি মহারাজ অল্প বয়স তখন থেকেই ভক্তিতে প্রবল আগ্রহ ছিল। কথিত আছে যে 7 বা 8 বছর বয়স তখন বাবাজি মহারাজের। তো এনাদের যে ঘর ছিল সেখান থেকে মাধবপুরের একটু দূরত্ব ছিল। সেই মাধবপুরে একটি সুন্দর ঝর্ণা ছিল।
এখন তো খুব সুবিধা, টিপ দিলেই জল চলে আসলো। আর রাজস্থান, সেদিকে তো জলের অনেক সমস্যা। তো সেই মাধবপুরের ঝর্ণা থেকে নিত্যপ্রতি জল আনতে হতো ঠাকুরের জন্য, কৃষ্ণ পূজার সেবার জন্য জল আনতে সেই সময় বাবাজি মহারাজ নিত্য একা একা যেতেন। একদিন পথে তিনি দেখলেন যে একটি বাঘ একটা মনুষ্যকে ভক্ষণ করছে। আশ্চর্যের বিষয় এই যে বাবাজি মহারাজ সেটা দেখেও অকুত ভয়ী হয়ে সেই পথেই মাধবপুর থেকে জল আনলেন। তার ধারণা ছিল যে বাঘ যদি যখন খাদ্যদ্রব্য পেয়েছে তখন তাকে আর আক্রমণ করবে না। গোবিন্দের উপরে তার প্রবল ভরসা ছিল। বাল্যকাল থেকে এতেই বোঝা যায় তিনি কত অকুতোভয়। ভয় বলে কি জিনিস সেটি বাবাজি মহারাজের ভিতরে বাল্যকাল থেকেই ছিল না, এবং বোধশক্তি, বিচার শক্তি কি অদ্ভুত ছিল যে সেই সময় বাবাজি মহারাজ জল আনতে গেলেন, বাঘ মানুষ খাচ্ছে, আমরা তো বাঘ দূর দূর থেকে দেখলে ভয়ে পালিয়ে যেতাম। উনি জল নিয়ে আসতেন ঠাকুর পূজার জন্য। কথিত আছে বাল্যকাল থেকেই বাবাজি মহারাজ যেহেতু ভক্তিমান এবং পরম জ্ঞানী ছিলেন পণ্ডিত বাবা, ছোটবেলা থেকেই প্রচুর মেধা ছিল। কথিত আছে বাল্যকালে নাকি সেই ঠাকুরজি বাবাজি মহারাজের সাথে গুটি খেলেছিল। ঠাকুরজি বাবাজি মহারাজের সাথে গুটি খেলেছিল। ছোটবেলা থেকেই ঠাকুরজির প্রতি প্রবল ভক্তি ছিল। যেহেতু আচার্য বংশ, বাল্যকালেই বাবাজি মহারাজকে শাস্ত্র অধ্যয়নের জন্য ভর্তি করে দেওয়া হলো টোলে। মাত্র 9 বৎসর যখন বয়স, সে সময় পাণিনি ব্যাকরণ অধ্যয়ন তিনি শেষ করেছিলেন। বেশি সময় লাগেনি, অল্প দিনেই পাণিনি ব্যাকরণ শেষ করেছে। সে সময়ে জয়পুরের কর্ণাটি বিপ্র, অর্থাৎ কর্ণাটক প্রদেশের বিপ্র শ্রী নৃসিংহানন্দ ভট্ট, তিনি ছিলেন সিদ্ধ নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের শিষ্য। কথিত আছে যে সে সময় জয়পুরের কর্ণাটকের বিপ্র শ্রী নৃসিংহানন্দ ভট্ট, তিনি তিনি হচ্ছেন সিদ্ধ নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের শিষ্য ছিলেন, শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তিনি নিজেও বিরাট বড় পণ্ডিত ছিলেন। ষড়দর্শনের মানে ন্যায়, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত সমস্ত শাস্ত্রে পারদর্শী ছিলেন। ষড়দর্শনে বেত্তা পুরুষ ছিলেন।
খুব ভালো তিনি বীণা বাদনও করতে পারতেন এবং সঙ্গীত বিদ্যায় খুব পারদর্শী ছিলেন। বাবাজি মহারাজের অল্প বয়সেই তিনি তার সঙ্গ লাভ করেছিলেন। অর্থাৎ এই নৃসিংহানন্দ ভট্টের সহিত বাবাজি মহারাজের পরিচয় হয় এবং নৃসিংহানন্দ ভট্টজি খুব ভাবাবিষ্ট সাধক ছিলেন। কেবল যে স্বরদর্শনের পণ্ডিত বা অন্যান্য ব্যাপার তেমনটি নয়, ভক্তিতেও তার অনেক আবেশ ছিল। শ্রী গীত গোবিন্দ এবং কর্ণামৃত তিনি বীণা বাদন করে গায়ন করতেন এবং যখন গায়ন করতেন, গায়ন করতে 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 একেবারে ভাবাবিষ্ট হয়ে যেতেন, তন্ময় হয়ে যেতেন নৃসিংহানন্দ ভট্টজি। সেই নৃসিংহানন্দ ভট্টজিরই সঙ্গ লাভ করেছিলেন শ্রী পণ্ডিত বাবা আমাদের। বাল্যকাল থেকেই এনার সান্নিধ্য লাভ করেছিলেন। এনার সান্নিধ্যে এসে তিনি খুব আনন্দিত হন। এনার গুণে উনি খুব মুগ্ধ হয়েছিলেন যে এত সুন্দর কি করে গান করতে পারে, এত সুন্দর ভাবাবেশ। তিনি তো স্বরদর্শনের পণ্ডিত, দর্শনের বিদ্বান। দর্শনের বিদ্বান পণ্ডিতরা খুবই চিন্তাশীল, তারা অনেক চিন্তাশীল, অনেক বিচারশীল। যদি কোনো দর্শনের বিদ্বান ভক্তিতে নিমজ্জিত হন, খুবই দুর্লভ কথা। তো পণ্ডিত বাবা তার সঙ্গ লাভ করে আনন্দিত হয়েছিলেন। এত অদ্ভুত গুণ নৃসিংহানন্দ ভট্টের। পণ্ডিত বাবা ভাবলেন এইরকম শিষ্য, যার মানে এইরকম শিষ্যের গুরু যিনি, তিনি কত তাহলে মহামহিম হবেন, যার শিষ্যই এতাদৃশ প্রকার গুণসম্পন্ন, তাহলে তার শ্রী গুরুদেবটি কেমন হবেন। এটা ভেবেই কিন্তু পরবর্তীকালে বাবাজি মহারাজ গৌড়ীয় মহাত্মাদের প্রতি শ্রদ্ধাশীল হয়েছিলেন। নাইলে ওনার ঘরে কিন্তু দাদু ছিল রামানুজি, পিতা হলো রামানন্দী, মাতা হলো বল্লভকুল। তবে মাতৃগুণ সম্পন্ন হওয়ায় আমরা বেশিরভাগ মাতৃভাষা কার থেকে শিখি? মায়ের থেকে শিখি। তো দেখবেন বেশিরভাগই সন্তানের মধ্যে কিন্তু এই মায়ের অংশটা একটু বেশি থাকে, শিক্ষার অংশটা। মানে মায়ের প্রভাবটা একটু বেশি থাকে। মা আর মায়া তো একই বস্তুই, একটু কাছাকাছি। তো ওই জন্য অনুভবটা বা তার দ্বারা আমরা একটু বেশি কন্ট্রোল হই, একটু টান বেশি থাকে। তো পণ্ডিত বাবার মাতা ছিলেন বল্লভ কুলের। তথাপি পণ্ডিত বাবার গৌড়ীয় সেই সাধু সঙ্গের কারণেই তিনি যেহেতু বাল্য বয়সেই শাস্ত্রাদি অধ্যয়ন করেছিলেন, তার সেখান থেকেই একটি মনোভাব হয়েছে যে গৌড়ীয় সাধুগণ কেমন ত্যাগী, বৈরাগী, কেমন অদ্ভুত গুণ সম্পন্ন, তাহলে এনার গুরু কেমন হতে পারে। এবং পরবর্তীতে কিন্তু ওই কারণেই বাবাজি মহারাজ বৃন্দাবনে এসে এই জন্য তদ বাবাজি মহারাজের চরণাশ্রয়ী করেছিলেন। বাবাজি মহারাজ শ্রী গোবিন্দ মন্দিরের শ্রী রাধাচরণ গোস্বামী বাবাজির সংস্পর্শে এসে সেখানকার
প্রফেসর কান্তিচন্দ্র সেনের কাছে বাংলা ভাষা অধ্যয়ন করেন এবং বাংলা ভাষাটি তিনি কান্তিচন্দ্র সেনের কাছেই শিখেছিলেন। বাবাজি মহারাজ কিন্তু খুব বাংলা পড়তে পারতেন, বাংলা লিখতে পারতেন, বাংলা উনি অধ্যয়ন করেছিলেন। এবং যখন ওনার বয়স 10 বছর, সে সময় বাবাজি মহারাজ উর্দু ভাষা সেটিও আয়ত্ত করেছিলেন। একাদশ বর্ষকালে পণ্ডিত বাবার উপনয়ন সংস্কার হয়েছিল এবং উপনয়ন সংস্কার হলে তখন সেই যে পুরোহিত যার থেকে বাবাজি মহারাজের সাবিত্রী দীক্ষা হয়েছিল, সেই পুরোহিত বলেছিলেন যে তুমি সাবিত্রীর পুরস্চরণ করো। তো সাবিত্রী গুরুর উপদেশকে লাভ করে তিনি কিন্তু পুরস্চরণ করেছিলেন। আমাদের 3বার জন্মের কথা উল্লেখ আছে। একবার তেমনি সাধারণ জন্ম হলোই হলো, দ্বিতীয়বার সাবিত্রী জন্ম, তৃতীয়বার যখন আমাদের পারমার্থিকভাবে দীক্ষা হচ্ছে, গোপাল মন্ত্র আদি 3বার জন্মের কথা শাস্ত্রে উল্লেখ আছে। তো পণ্ডিত বাবা ওনার সাবিত্রী গুরুর কথা শ্রবণ করে যথাপূর্বক যথারীতি পুরস্চরণ করেছিলেন। যথারীতি পুরস্চরণ করলে বাবাজি মহারাজ পুরস্চরণে সফল হলেন। স্বয়ং সাবিত্রী দেবী তাকে দর্শন প্রদান করলেন এবং বর প্রদান করলেন। তবে সাবিত্রী দেবী বাবাজি মহারাজকে বললেন যে তুমি বৃন্দাবনে যাও, সেখানেই গেলেই তোমার কল্যাণ সাধিত হবে। এই কথা সাবিত্রী দেবী বলে অন্তর্হিত হলেন এবং বাবাজি মহারাজ এর পরবর্তীতে 3 বৎসর ধরে পলায়ন করার চেষ্টা করেছেন যে বাড়িঘর ছেড়ে বৃন্দাবনে চলে যাব, বাড়িঘর ছেড়ে বৃন্দাবনে চলে যাব। কিন্তু তার মাতা এবং রাজ সরকার, মানে রাজার যে সিপাহী আদি, তাদের কারণে বারবার তিনি অবরুদ্ধ হইলেন। তার মাও তাকে ধরে ফেলতেন, সিপাহীদের বলে দিতেন যে আমার ছেলেকে চোখে চোখে রাখবে, নাহলে পালাবে, পালাই যাচ্ছে। তখন 3 বৎসর পর্যন্ত পলায়নের চেষ্টা করলেও সফল হতে পারেননি, বারবার তাকে অবরুদ্ধ করেছেন। দাস গোস্বামীর মতো পণ্ডিত বাবাও কিন্তু বছরের পর বছর এইভাবে অবরুদ্ধ হয়েছেন, আসতে চেয়েও প্রথমত আসতে পারেননি। এরপর যখন এই পলায়ন বৃত্তিটা বাবাজি মহারাজ দেখলেন যে যদি বারবার এই পলায়ন করি তাহলে আমাকে যেতে একদমই দেবে না, উনি তখন একেবারে ভালো ছেলের মতো একেবারে হয়ে গেলেন, বললেন আমি পড়াশোনা করব। তো মাতাজি তখন পিতাজি এই পুরোহিতের কাছে বেদাধ্যয়নের জন্য ওনাকে অনুমতি দিল। এখন পুরোহিতজির কাছে বেদাধ্যয়ন করতে 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 3 মাস পরেই যখন ওনার 13 বর্ষ বয়স, তখন উনি বৃন্দাবনে আগমন করেন এবং আগমন করে গোবিন্দ মন্দিরের নিকট গোস্বামীদিগের আশ্রয়ে অবস্থান নেন। সেখানে আশ্রয় করে শ্রী রঙ্গজির মন্দিরের পণ্ডিত শ্রী সুদর্শন শাস্ত্রীর নিকট তিনি ন্যায় শাস্ত্র অধ্যয়ন করেছিলেন।
এবং শ্রী নীলমণি গোস্বামী পাদের নিকট ভক্তি ভক্তি সন্দর্ভ আদি ষট সন্দর্ভ সমস্ত গ্রন্থ এবং যাবতীয় গৌড়ী সম্প্রদায়ের ভক্তি গ্রন্থ আদিকেও অধ্যয়ন করেছিলেন। করলি কুঞ্জের শ্রী নৃসিংহ দাসজির নিকট শ্রীমদ্ ভাগবত ও শ্রী গোপীলাল গোস্বামীজির নিকট শ্রী হরিভক্তি বিলাস অধ্যয়ন করেছেন। 20 বৎসর কালে অর্থাৎ 13 বৎসর থেকে শুরু করে সুদীর্ঘ 7 বৎসর কাল পর্যন্ত বাবাজি মহারাজ কেবল শাস্ত্র অধ্যয়ন করেছেন। সুদীর্ঘ 7 বৎসকাল, 20 বৎসকালে সমস্ত শাস্ত্র ওনার অধ্যয়ন সমাপ্ত হয়। ইতিমধ্যে তার মাতা জানতে পারেন এবং তাকে বারবার পত্রাদিও দিতে থাকেন এবং মাতার আগ্রহে 2-3 বার তিনি রাজস্থানে মায়ের কাছে যান, কিন্তু পুনরায় আবার পলায়ন করে শ্রী বৃন্দাবনে চলে আসেন। যখন অধ্যয়ন আদি সব শেষ হয়ে যায় তখন তিনি সিদ্ধশ্রী নিত্যানন্দ দাস বাবাজি মহারাজের নিকটে গিয়ে শরণ গ্রহণ করেন। বাবাজি মহারাজের থেকে তিনি দীক্ষা ও বেশ গ্রহণ করেছিলেন। বাবাজি মহারাজ তদ্গুরুদেব হতেই ভজন বিষয়ক যাবতীয় উপদেশ পেয়েছিলেন এবং সেই উপদেশ সমূহকে পেয়ে ইনি শ্রী গোবিন্দ লীলামৃত, সম্পূর্ণ গোবিন্দ লীলামৃতটি ওনার ঠোঁটস্থ ছিল, কণ্ঠস্থ ছিল। স্মরণে মননে সম্যক প্রকারের শিক্ষা পাওয়ার জন্য তিনি এই গোবিন্দ লীলামৃতটি অচ্যুত অধ্যয়ন সম্পূর্ণভাবে কণ্ঠস্থ করেছিলেন। কিন্তু কণ্ঠস্থ করলেই তো শুধু হবে না, সেটার তত্ত্ব সম্বন্ধেও জানতে হবে। এই জন্য স্মরণ এবং মননে সম্যক শিক্ষা যাতে লাভ হয় সেটার জন্য তখন তিনি সিদ্ধ বাবার আদেশেই গুটিকাবালা সিদ্ধ শ্রী কৃষ্ণদাস বাবাজি মহারাজের নিকটে গিয়ে ভজনের সহিত শাস্ত্র সমন্বয় করেন এবং পরবর্তীতে শ্রী নিত্যানন্দ দাস বাবার আদেশে বর্ষণায় গিয়ে ভজনে প্রবৃত্ত হন। সেখানকার প্রসিদ্ধ কীর্তনিয়া শ্রী গৌরচরণ দাস বাবাজির মুখে কীর্তন শ্রবণ করেন এবং কীর্তন শ্রবণ করতে করতেই কীর্তন শিখতে লাগেন। বাবাজি মহারাজ সর্বগুণ সম্পন্ন ছিলেন, কোনো এক বিষয়ে না, হিন্দিও জানতেন, সংস্কৃতও জানতেন, বাংলাও জানতেন, উর্দুও জানতেন, একেবারে দক্ষ ছিলেন। ষড়দর্শন সমস্ত শাস্ত্র অধ্যয়ন করলেন, ন্যায়াদি দর্শন বিশেষ রূপে অধ্যয়ন করেছেন, আবার গৌড়ীয় সম্প্রদায়ের সমগ্র গ্রন্থকেও অধ্যয়ন করেছেন। বাকি কি থেকেছে গেল, যখন সমস্ত বিধি মার্গ আদির পড়াশোনা শেষ হয়ে গেল, এইবার গিয়ে প্রবেশ করলেন লীলা স্মরণ আদিতে। লীলা স্মরণ আদি সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজের কাছে গিয়ে শিখলেন, ভজনের সহিত সমন্বয় করলেন। এরপরে বাবার আদেশে, তখন কীর্তন কিন্তু জানতেন না, তাই বাবাজি মহারাজের আদেশে বর্ষণা গিয়ে ভজন প্রবৃত্ত হলেন এবং সেখানকারই প্রসিদ্ধ কীর্তনিয়া গৌরচরণ দাস বাবাজির মুখে কীর্তন শুনে শুনে শিখতে লাগলেন।
বড় দশকুলি তালে বিকচ সরজ গানটি আয়ত্ত করতে 3 মাস লাগলো। এজন্য বাবাজি মহারাজের ভজনের আবেশ তখন কম হয়ে গেল এবং কীর্তনের আবেশ তার মাঝে আসলো। এই কথা তার শ্রী গুরুদেব যখন শুনতে পেলেন যে ভজনে আবেশটা কম হয়ে গেছে আর কীর্তনে আবেশটি অনেক বেশি হয়ে আছে, সিদ্ধ বাবা এই কথা শুনে, মানে সিদ্ধ নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ এই কথাটি শুনে তখন তাকে খবর পাঠিয়ে বর্ষনা থেকে আবার পণ্ডিত বাবাকে বৃন্দাবনে আনয়ন করেন এবং তাকে কীর্তন বন্ধ করিয়ে ভজনে প্রবৃত্ত করার জন্য চেষ্টা করেছিলেন। বাবাজি মহারাজের নিয়ম ছিল কখনো উনি সিদ্ধ বাবার সাথে সোজাসুজি গিয়ে সম্বোধন করতেন না, কথা বলতেন না। বড় গুরু ভাই শিরোমণি মহাশয়কে গিয়ে বলতেন, শিরোমণি মহাশয় সিদ্ধ বাবাকে বলতেন, সেইটা বাবাজি মহারাজকে আবার শিরোমণিজি বললে তবে আবার সিদ্ধ বাবা বলতেন। এইভাবেই সামনাসামনি একেবারে মুখে মুখে কথা বলতেন না, ওনার গুরু ভাইয়ের মাধ্যমেই আলাপ করতেন। সিদ্ধ বাবা তাকে আবার আদেশ করলেন, বর্ষনায় গিয়েই ভজন করো। বর্ষনায় বাবাজি মহারাজ সিদ্ধ বাবার আদেশ নিয়ে আবার গেলেন, কিন্তু বর্ষনায় গিয়েও তার ভজনে মন বসল না। ভজনে মন বসল না দেখে তিনি অষ্টাদশাক্ষর শ্রী গোপাল মন্ত্রের 17 দিন যাবৎ পুরস্চরণ করলেন এবং পুরস্চরণ করে উদ্ধব ক্যারিতে কদম্বতলে শ্রী প্রিয়া প্রিয়তমের দর্শন প্রাপ্তি হলেন। শ্রী যুগল কিশোর তাকে কৃপা করেন। বাঞ্ছিত বর প্রার্থনা করতে বললে বাবাজি মহারাজ তখন বলেছিলেন, শ্রী গুরুদেবের আজ্ঞায় ভজন করছি, কি চাই জানি না, যুগল কিশোরের প্রসন্নতাই চাই, আর কিছু চাওয়ার নেই। তখন যুগল কিশোর তাকে আদেশ করলেন, প্রিয়া প্রিয়তম, যে রাঘবের গোফায় গিয়ে ভজন করো। সে সময় রাঘবের যে গুফা, সেই এলাকায় জঙ্গল ঘেরা, বন জঙ্গলে একেবারে খুব একান্ত স্থান, হিংস্র জন্তু সে সময় ছিল। এখনকার মতো তো আর তখন বৃন্দাবন ছিল না। সেই সময় বৃন্দাবন আর এখনকার বৃন্দাবন কত তফাৎ। সে সময় ব্রজে বাঘও ছিল, তাই না? এখন তো আর সেগুলি কিছুই নাই, এখন একটা শিয়ালও পাওয়া যায় না, এখন শিয়ালও পাওয়া যায় না, তো অন্যান্য হিংস্র প্রাণী কোথা থেকে থাকবে? কিন্তু সে সময় দুর্গম, ঝোড় ঝাপটা, হিংস্র জন্তুদের আবাস, সেই গুফায় গিয়ে তিনি দেহ দৈহিকাদির অনুসন্ধান রহিত হয়ে 6 বৎসর কাল তীব্র ভজন করেছিলেন। প্রচন্ড তীব্র সাধনায় তিনি নিমজ্জিত হলেন। আর মাতা অর্থাৎ বাবাজি মহারাজের মা অনুসন্ধান করতে করতে বৃন্দাবনে এসে বৈষ্ণবদের কাছে জিজ্ঞাসা করলেন যে আমার পুত্র রাম প্রতাপ সে কোথায় আছে, সে কোথায় ভজন করছে। এইখানে ওইখানে সব শুনতে শুনতে পরিচয় পেলেন, বাবাজি মহারাজের কাছে গিয়ে উপস্থিত হলেন, সেখান থেকে খবর পেলেন
যে তিনি রাঘবের গুফার দ্বারে ভজন করছেন। সেই কথা শুনে রাঘব পণ্ডিতের গুফার দ্বারে গিয়ে তার মা 3 দিন বসে থাকলেন। আর পণ্ডিত বাবা সেই সময় নিয়ম নিয়েছিলেন যে তিনি 2-3 দিন পরেই গুফা থেকে বের হতেন। একবার গুফায় ঢুকলেন তো 2-3 দিন পরে ছাড়া আর বের হতেন না, ওখানেই বসে ভজন করতেন। একদিন তিনি ছেঁড়া টাটি গুদ্রি ওই একটি ছিদ্রযুক্ত কড়া হাতে করে বাইরে আসলেন, কিন্তু দ্বারে এসে নিজের মাতাকে দেখতে না পেয়ে চলে গেলেন। তার মা পশ্চাৎ অনুসরণ ক্রমে ডাকতে থাকলেন, মানে এমন ভাবে বাবাজি মহারাজের বৈরাগ্য যে তিনি অন্য কোনো বিষয়কেই দেখছেন না। ভজনে এত তীব্র, যখন বেরোলেন কোনো দিকে নাই, কোনো দিকে তার লক্ষ্য একটাই যে ভজন সাধন। দ্বিতীয় কোনো লক্ষ্য হলে হয় না। যখন আমরা একটা বান, যখন ধনুষ দিয়ে বান ছোড়া হয় লক্ষ্যে, তখন এক দৃষ্টিতে কিন্তু সেই লক্ষ্যটি হতে হবে। যদি দৃষ্টিটি ঠিক না হয় তাহলে কিন্তু বাবা কোনোভাবেই কাজ হবে না। দৃষ্টি একেবারে খুব সোজা হতে হবে, এক দৃষ্টি হতে হবে। ওই অর্জুনের মতো মৎস্যের সেই মণি ভেদন করতে হলে শুধু এই মণিটাকেই দেখতে হবে, আশেপাশের আর কোনো কিছুই দেখা যাবে না। পণ্ডিত বাবা যেন তার মাকে দেখেও দেখেননি, কোনো দেখেনি নাই কে আছে না আছে। মাতা বাবাজি মহারাজের পিছনে পিছনে অনুসরণ করে ডাকতে থাকলেন, যেমন বেদব্যাস তার পুত্র সুখদেব গোস্বামীকে ডেকেছেন, হা পুত্র ইয়ম প্রব্রজন্তমনুপেতমপীত কৃতম দৈপায়ন বিরহ কাতরয়া জুহাব পুত্রীতি তন্ময়তয়া তরবু বিনেদুস্তম সর্বভূত হৃদয়ম মনিমান তস্মৈ। এই ঘটনা পণ্ডিত বাবার জীবনীতেও আমরা দেখতে পাই। তার মাও পুত্র 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 বলে পশ্চাৎ অনুসরণ করলেও পণ্ডিত বাবা ভ্রুক্ষেপ করেননি, কোনো সাড়া তিনি পাননি। সুখদেব গোস্বামীর মতো এই পণ্ডিত বাবাও একেবারেই বিরক্ত পুরুষ দিগম্বর, একেবারেই তার কোনো বিষয়ের প্রতি, কোনো বাহ্যিক বিষয়ের প্রতি কোনো রুচি নাই, কেবল একনিষ্ঠভাবে ভজনে মনোনিবেশ করেছেন। মাতা কোনো রকম সাড়া না পেয়ে তিনি কাঁদতে কাঁদতে জয়পুরে চলে গেলেন। এদিকে পণ্ডিত বাবার মাতার গমনের পরে ক্রমশ ভজনে তারল্য তারল্য এসে গেল। ভাবলেন পণ্ডিত বাবা, ভজনটি আমার কেন কম হচ্ছে, কেন আমার ভজনে তারল্য আসলো? কাঠিন্য আসার কথা, সেখানে তারল্য কেন হচ্ছে? কয়দিন পরে তিনি মনে করলেন যে আমার কোথাও কি অপরাধ হয়েছে যার জন্য আমার ভজন হচ্ছে না। তখন বাবাজি মহারাজ কারণটি অন্বেষণ করতে লাগলেন যে কি হলো, কি হলো, কেন হলো। কয়েকজন বৈষ্ণবগণের মুখে বাবাজি মহারাজ শুনলেন যে তার গর্ভধারিণী মা তাকে দেখার জন্য এসেছিল, আর রাঘবের গুফায় 3 দিন ধরে বসেও ছিল, কিন্তু বাবাজি মহারাজের দর্শন পান নাই। আর
আপনার সাথে কোনো কথাও হয়নি, আর আপনি কুটিয়া থেকে যখন বের হয়েছেন তার দিকে ভ্রুক্ষেপও করেননি। তাই মা দুঃখিত হৃদয়ে আবার গৃহে প্রত্যাবর্তন করেছেন। তখন বাবাজি মহারাজ বুঝলেন যে মাতাকে যদি সন্তোষ না দিতে পারি তাহলে ভজনে ঘোরতর বিঘ্ন এসে উপস্থিত হবে। এই কথা ভেবে বাবাজি মহারাজ একটি চিঠি লিখলেন এবং সেই চিঠিটি তার মায়ের নিকট শ্রী জয়পুরে প্রেরণ করেছিলেন। মা চিঠি পড়ে দেখলেন চিঠিতে বাবাজি মহারাজ লিখলেন যে আমার অপরাধ হয়েছে, আপনি ক্ষমা করবেন, আপনি পুনরায় বৃন্দাবনে আসুন। বাবাজি মহারাজের কথায় তার মা পুনরায় ব্রজে আসেন এবং বাবাজি মহারাজ কুশ্রীতে তাকে রেখে, তার মাকে রেখে সেখানেই তার সেবা করতে লাগলেন। এদিকে বাবাজি মহারাজের ভজনে আবেশও কমে গেল। মাতৃসেবা ও ভজন উভয়ই ক্রমে ক্রমে বিঘ্নিত হতে লাগলো। মানে ভজনও কম হচ্ছে, আর এদিকে ভজন আবেশও কম হচ্ছে। মাতৃসেবা একদিকে, আবার আর একদিকে ভজন, ক্রমে ক্রমে বিঘ্ন উপস্থিত হতে লাগলো। এই সময় উৎকল থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য দাস নামে এক ব্রাহ্মণ বালক পণ্ডিত বাবাজি মহারাজের নিকটে এসেছিলেন। ভাদাবলীর বাবাজির গুরু মহারাজ শ্রী প্রভুদাসজির নিকট দীক্ষা ও ভিগ গ্রহণ করাইয়ে তাহাকে নিজের নিকটে রেখে ভজন শিক্ষা দিতে লাগলেন এবং শ্রীকৃষ্ণ চৈতন্যকেই বাবাজি মহারাজ নিজের মাতৃসেবায় নিয়োগ করেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য দাসজি 3 বর্ষকাল ভজন করেই ভাব সিদ্ধি লাভ করেছিলেন। উচ্ছ্রীর মাধব দাসজি মহারাজ শ্রীকৃষ্ণ চৈতন্য দাসজিরই শিষ্য ছিলেন। 7-8 বৎসর পরে পুশ্রীতে বাবাজি মহারাজের মাতা ছিলেন এবং 7-8 বৎসর পরেই তার মাতৃদেবী অন্তর্ধান হয়েছিল এবং মাতার অন্তর্ধানের পরবর্তীতেই বাবাজি মহারাজ পুনরায় আবার তীব্র ভজনে আবিষ্ট হন। সেই সময় বাবাজি মহারাজের যে একটা বন্ধন মতো ছিল সেটি একেবারেই নষ্ট হয়ে যায় এবং তীব্র আবেশ, তীব্রতার সহিত তিনি ভজনে প্রবৃত্ত হন। কয়েক বছর পরে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে শ্রীমান মহাপ্রভুর মন্ত্র নিয়ে একটা ঘোরতর আন্দোলন হয়েছিল। সে সময় এই মন্ত্রের সপক্ষে কাকাগুরু, গুটিকাবালা, কৃষ্ণদাস বাবা, গুটিকা যিনি নিরূপণ করেছিলেন দ্বিতীয় কৃষ্ণদাস, উনি শ্রী রাধারমণ সেবা শ্রী গোপীলাল গোস্বামী আদি যারা ছিলেন বিপক্ষে জ্যাঠাগুরু সিদ্ধ শ্রী বলরাম দাস বাবাজি মহারাজ, বিদ্যাগুরু শ্রী নীলমণি গোস্বামীজি, রাধাকুণ্ডের মহন্ত নৈয়ায়িক জগনানন্দ দাসজি প্রভৃতি। অর্থাৎ শ্রীমান মহাপ্রভুর মন্ত্র নিয়ে কেউ বিপক্ষে, কেউ বা পক্ষে।
এবং দুই পক্ষেই আবার গুরু, কারটা ঠিক কারটা ভুল বলবেন। এবং উনি তখন মহা সমস্যায় পড়েন এবং সবাই জানতে চাইলেন যে পণ্ডিত বাবার কি অভিমত এই বিষয়ে। তখন পণ্ডিত বাবা পড়লেন মহা সমস্যায় যে কারটা ঠিক কারটা ভুল, কি বলবো এই বিষয়ে। যে মহাপ্রভুর মন্ত্র আদরে কি তার সম্প্রদায় প্রয়োজন আছে কি প্রয়োজন নাই, বা কৃষ্ণ মন্ত্রে কি মহাপ্রভুর অভিষেক আদি হতে পারে পারে কিনা, ইত্যাদি বিচার সে সময় একটা উঠেছিল। তখন এই দুই পক্ষেই যেহেতু বাবাজি মহারাজের গুরুগণ ছিলেন, তাই উনি ভাবলেন যে দুই পক্ষের কোনো পক্ষেই আমি কথা বলবো না। সবাই চাইতেন যে বাবাজি মহারাজ কি একটা সিদ্ধান্ত দেন, কিন্তু বাবাজি মহারাজ কি করলেন, গুফা থেকে পলায়ন করলেন। রাঘব পণ্ডিতের গুফা, সেখান থেকে পলায়ন করে বর্ষনাতে সোজা চলে গেলেন ময়ূরকুটিতে এবং ময়ূরকুটিতে গিয়ে তখন বাস করতে লাগলেন। রাধা বল্লভী, ভাগবত পরমহংস শ্রী প্রিয়াদাসজি এবং স্বামীচরণ বাবার সঙ্গে তিনি সেখানে থেকে গোপনে 8 বৎসর অতিবাহিত করেন। কেউ জানতেই পারল না যে পণ্ডিত বাবা কোথায় গিয়েছেন। এই স্বামীচরণ বাবা, তার শিষ্য ছিলেন নৈয়ায়িক পণ্ডিত অমলোক রাম শাস্ত্রীজি। ইনি ছিলেন, স্বামীচরণ বাবা ছিলেন নিম্বার্ক সম্প্রদায়ের। নৈয়ায়িক পণ্ডিত অমলোক রাম শাস্ত্রীজিও বহুত বড় একজন বিদ্বান ছিলেন। তার গুরুদেবের সহিত তিনি বাবাজি মহারাজ 8 বৎসর কাল পর্যন্ত অতিবাহিত করেছেন। এবং যখন সেই বিবাদ আবার মিটে গেল, তখন বাবাজি মহারাজ আবার পুনরায় সেই রাঘবের গুফায় এসে 10 বৎসর কাল পর্যন্ত তীব্র মনোনিবেশ সহকারে ভজন করেন। এ সময় বিস্ময়কর 3টি ঘটনা ঘটেছিল। প্রথমত, মাঘ মাসের এক রাত্রিতে বাবাজি মহারাজ কয়লার আগুন নিয়ে গুফার মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করলেন। কয়লার গ্যাসে মানুষের প্রাণহানি পর্যন্ত হতে পারে, এটা বাবাজি মহারাজের জানা ছিল না। বিষাক্ত গ্যাসে বাবাজি মহারাজ মূর্ছিত হয়েছিলেন, কিন্তু কোনো অলক্ষিত সিদ্ধ দেবতা তাকে, বাবাজি মহারাজকে ওখান থেকে বের করে, গুফা থেকে বের করে গোবর্ধনের তটদেশে ফেলে রাখেন। প্রভাতকালে শীতে চেতনা হলে তিনি দেখলেন যে তিনি গুফায় নেই। 2 দিন পর্যন্ত তখন আর চলার শক্তি তখন ছিল না বাবাজি মহারাজের। অর্থাৎ গ্যাসের কারণে যেটা প্রভাব, সেই প্রভাবটি পড়েছিল, কিন্তু স্বয়ং গোবিন্দই বাবাজি মহারাজকে রক্ষা করেছিলেন। আরেকবার উছরির গঙ্গাজির মন্দিরে একবার কোনো উৎসবে পুয়া বন্টন করা হয়েছিল। 2 জন ভাঙ্গি চোর পুয়ার লোভে গঙ্গাজির মন্দিরে প্রবেশ করতে না পেরে মনে করলো যে পণ্ডিত বাবাজি নিশ্চয়ই পুয়া পেয়েছেন। তাই তারা কি করলেন, তারা গুফার দ্বারে এসে বাবাজি মহারাজকে
ডাকতে লাগলেন। বাবাজি মহারাজ তাদের ডাক শুনে বাইরে আসলেন। বাইরে আসলে সেই দুইজন বাবাজি মহারাজের কাছে পুয়ার জন্য প্রার্থনা করলেন। তখন উত্তরে বাবাজি মহারাজ বললেন যে পুয়া নেই। এই কথা বললেই একজন চোর লাঠির আঘাতে বাবাজি মহারাজের কপালে আঘাত করেন এবং কপাল ফেটে তখন রক্ত পড়তে থাকে। আর একজন ঘরে ঢুকে দেখে, তন্ন তন্ন করে খোঁজে যে কোথাও পুয়া আছে কিনা। ঘরে ঢুকে খোঁজাখুঁজিতেও যখন কিছু না পেল, তখন তিনি বড়ই অনুতপ্ত হলেন এবং নিকটবর্তী স্থান থেকে একখানা উনবস্ত্র নিয়ে এসে পণ্ডিত বাবার মাথায় বেঁধে দেন এবং প্রণাম করে চলে যান। একদিন দিবাভাগে দিনের বেলায় এক বিষধর সর্প বাবাজি মহারাজের গলা ও বুকে বেষ্টন করে কতক্ষণ পরে আপনি আপনি চলে যায়। ভজন করছিলেন, সে সময় একটা বিষধর সর্প এসে বাবাজি মহারাজের একেবারে গলা বুকে জড়িয়ে ধরলো, বেষ্টন করলো, আবার চলে গেল। সেই দিন রাত্রে তিনি এক ধ্বনি শুনলেন যে তুমি এই গুফা থেকে অন্যত্র চলে যাও। তখন বাবাজি মহারাজ সেই গুফা থেকে চলে গেলেন এবং কুসুম সরোবরের শ্যামকুটিতে আসলেন। গুফাতে থাকার সময় একবার গোয়ালিয়রের রাজা মাধব রাওর জ্যেষ্ঠ ভ্রাতা বলবন্ত রাও এসে বাবাজি মহারাজের অনুগত হইলে শ্রীকৃষ্ণ চৈতন্য দাসজির নিকট দীক্ষা দেওয়ার কথা হয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য দাস অন্তর্ধান হলে তাকে গোপীনাথ বাগের কেশবদেবের নিকট থেকেই দীক্ষা গ্রহণ করাইলেন। শ্যামকুটিতে অবস্থানকালে এই বলবন্তরাও নিজ মাতার 14 লক্ষ টাকার অলঙ্কার থেকে গোপনে বৈষ্ণবদিগকে দান করিবার উদ্দেশ্যে 6 লক্ষ টাকার অলঙ্কার এনে পণ্ডিত বাবার কাছে এসে দিয়েছিলেন এবং বললেন, আমি প্রকাশ্যভাবে এই টাকা ব্যয় করিতে দেখলে রাজা ওই ধন বাজেয়াপ্ত করবে। আপনি এই ধনগুলি রাখুন। বাবাজি মহারাজ এই ধন অঙ্গীকার করলেনই না এবং না করে তাকে বহু তাড়ন ভর্ৎসনা করলেন এবং তিনি অনেক যখন বাবাজি মহারাজের চরণে পড়ে গেলেন, তখন বাবাজি মহারাজ পরামর্শ দিলেন, শ্রী গৌর শিরোমণি মহাশয়ের মন্ত্র শিষ্য শ্রী হরিচরণ দাসজির নিকটে যাও। তিনি ওই অর্থ দ্বারা মন্দির নির্মাণ, ঠাকুর সেবায় রীতিমতো ব্যবস্থা ও নিষ্কিঞ্চন বৈষ্ণবদিগকে যথাযোগ্যভাবে দানের বন্দোবস্ত করবেন। এই কথা বললে বলবন্তরাও সেখানে যান এবং সেখানে গিয়ে এইভাবেই তদ্রূপভাবে সমস্ত বন্দোবস্ত হয়েছিল। সেই টাকার 1 লক্ষ টাকা রাজ সরকারে জমা আছে, তাতে মাসিক 600 টাকা আয় হয় এবং 4 সম্প্রদায় বৈষ্ণবগণকে অবস্থা অনুসারে সেই সময়ে 5 টাকা হারে দেওয়া হতো। শ্যামকুটিতে অবস্থানকালে শ্রী গৌরাঙ্গ দাসজি ও শ্রী প্রিয়াশরণ দাসজি তার আনুগত্য স্বীকার করে ভজন করতে থাকেন, মানে পণ্ডিত বাবার।
শ্রী রাজর্ষি বনমালী রায় বাহাদুর এবং রাজর্ষি মনীন্দ্রচন্দ্র নন্দী মহাশয় প্রভৃতি সৎসঙ্গ করবার উদ্দেশ্যে বাবাজি মহারাজের নিকটে যাতায়াত করতেন। তৎপরবর্তীতে শ্রী কৃপাসিন্ধু দাস বাবাজি মহারাজ এসে বাবাজি মহারাজের চরণে আত্ম নিবেদন করেছিলেন। ইংরেজি 1918, বাংলা 1325 সালে পণ্ডিত বাবা ইনফ্লুয়েঞ্জা রোগে গুরুতর আক্রান্ত হলেন। সে সময় শ্রী বৃন্দাবন হতে শ্রী কামিনী কুমার ঘোষ ও শ্রী দীনচরণ দাস প্রভৃতি এসে তাকে কার্তিক মাসে শ্রী মদন মোহনের বাগিচায় নিয়ে গেলেন। শ্রী গোবর্ধনে এই সময় ভীষণ জলপ্লাবন ও প্লেগ হয়েছিল, তাই সেই সময় তিনি বৃন্দাবনে টাটিয়া স্থানে বাস করতে লাগলেন বাবাজি মহারাজ, এবং 2 বৎসর যাবৎ মথুরায় পুরুষোত্তম ভট্টের মুখে হরিকথা শুনতে থাকলেন। তারপরে পরবর্তীতে কেয়ারি বনে, দিল্লির ধর্মশালায়, মদনমোহন বাগিচায় 3 বৎসর বাস করেন, ভজন করেন। এই সময় শ্রী গৌরাঙ্গ দাসজিকে ইনি সন্দর্ভবাদী বৈষ্ণব দর্শন অধ্যয়ন করান এবং শ্রী কৃপাসিন্ধু দাস বাবাজি মহারাজকে সেবায় অঙ্গীকার করত ভজন ও বৈরাগ্য বিষয়ে তীব্রতর শাসন করেছিলেন। 3 বৎসর পরে বরাহঘাট বারদুয়ারিতে বাসকালে নেপালি যুবরাজের ছদ্ম করিয়া জনৈক দস্যুর আগমন হয়। পণ্ডিত বাবা তাকে শ্রী রাধাচরণ গোস্বামী প্রভু দ্বারা দীক্ষা দেওয়া 2 মাস ভজন শিক্ষা দেন, কিন্তু তিনি স্বাভিষ্ট সিদ্ধির অনুকূল না হওয়ায় শচীনন্দন মাস্টার প্রভৃতির থেকে কিছু টাকা পয়সা নিয়ে চম্পট দেন। ভজনের উদ্দেশ্য আসেন নাই, এসেছিলেন কপটতার উদ্দেশ্যে। শ্রী বৃন্দাবনে যখন জল প্লাবন হয় সেই সময় ইনি মির্জাপুরে ধর্মশালায় আশ্রয় নেন। তো বৃন্দাবনে যে জল বারবার যে প্লাবিত হয় এটা এখন থেকে না, অনেক আগে থেকে। হ্যাঁ, বারবার বৃন্দাবন জলে যমুনার ডুবে যায়। আমরা তো এখন দেখছি কয়েক বছর ধরে পানিঘাট, বরাহ ঘাট একেবারে সব ডুবে যাচ্ছে। তা ওটাও অনেক আগের থেকেই ভাবে ডুবছে। পণ্ডিত বাবার জীবনীতেই কয়েকবার ডুবে গেছে, তখন অন্য জায়গায় আশ্রয় নিলেন। তখন এই মির্জাপুরী ধর্মশালা আশ্রয় নেন এবং 6 মাস পরে করলি কুঞ্জে বাসকালে আবার ভীষণ ম্যালেরিয়াতে আক্রান্ত হন। এই কালে দেহ নির্যানের উপক্রম হলে শ্রী কৃপাসিন্ধু দাসের দারুণ দুঃখ এবং স্বপ্নাদেশে শ্রীমান মহাপ্রভুর কৃপা প্রাপ্তি হল। 1332 সনে কার্তিক মাসে দাওজির বাগিচায় এসে তিনি আরোগ্য লাভ করলেন এবং বাবাজি মহারাজ, কৃপাসিন্ধু দাস বাবাজি মহারাজের সেবায় একেবারে অভিনিষ্ঠ ছিলেন এবং উভয়ে এখানে এসে খুব ভজন করতে লাগলেন। ভজনে তীব্র অভিনিষ্ঠার কারণে কৃপাসিন্ধু দাস বাবাজি মহারাজ সেবার একটু কম সময় পেতেন, যেহেতু বাবাজি মহারাজ তাকে তীব্র বৈরাগ্য এবং ভজনের জন্য আগ্রহ করতেন। সেবা অতটা তিনি নিতেই চেতেন না। সেই সময় বাবাজি মহারাজ তিনি কিছু রোগে আক্রান্ত হন, হাসপাতালে তাকে ভর্তি হতে হয়। তখন শ্রীমান মহাপ্রভু শ্রী কৃপাসিন্ধু দাস বাবাজি মহারাজকে স্বপ্নাদেশ দিয়ে কৃপাসিন্ধু বাবাকে রোষ কষায়িত নেত্রে তীব্র শাসন এবং অনুগ্রহ করে বলেছিলেন যে তুমি একমাত্র তোমার কাজ হবে পণ্ডিত বাবার সেবা করা, এটাই তোমার ভজন। এই জন্য অন্যান্য বিষয়কে তুমি অত না ধ্যান দিয়ে পণ্ডিত বাবার সেবাতেই নিজের মনোভিনিষ্টি করো, এইরূপ কথা মহাপ্রভু বলেছিলেন। সেই থেকেই পণ্ডিত বাবার সেবাতে অর্থাৎ ভজনের যে তীব্র অভিনিবেশ, সেটিকে কৃপাসিন্ধু বাবা ত্যাগপূর্বক পণ্ডিত বাবার সেবায় সম্পূর্ণভাবে আত্ম বিক্রি করেছিলেন, সম্পূর্ণভাবে সমর্পিত হয়েছিলেন এবং পণ্ডিত বাবাও ভজনে প্রগাঢ় আবেশে বাহ্যাবাস রহিত হয়ে দিন দিন অন্তর্মনা হলেন।
আহার বিহারাদি ব্যতীত দেহের পুষ্টি হলো। কৃপাসিন্ধু দাসজির উপর দেহ রক্ষণাবেক্ষণের ভার অর্পণ করে বাবাজি মহারাজ নিশ্চিত হলেন। শ্রী ভূগর্ভ গোস্বামী পাদের সন্তান শ্রী বিনোদ বিহারী বেদান্ত রত্ন গোস্বামীজিকে তিনি একদিন বেশাশ্রয় দিয়ে কৃতার্থ করলেন। শ্রী পণ্ডিত বাবাজির জীবনে যদি আমরা দেখতে পাই, তিনি খুবই ত্যাগ বৈরাগ্য, খুব যৎ সংক্ষেপ আমরা আস্বাদন করলাম, কারণ 1 ঘন্টার ভিতরে তো বাবাজি মহারাজের জীবনী আমরা আলাদা করে কখনো বাবাজি মহারাজেরই কেবল জীবনী আস্বাদন করব। অনেক শিক্ষার বিষয়, অনেক ত্যাগ বৈরাগ্য নিষ্ঠার বিষয় আছে যেগুলি আমাদের জানা প্রয়োজন। আমাদেরই সিদ্ধ বাবা বাবাজি মহারাজের যদি জীবনী আমরা দেখি, তাহলে দেখব তার ইষ্ট নিষ্ঠা কিরূপ, বৈরাগ্য নিষ্ঠা, অকিঞ্চনা ভক্তিতে নিষ্ঠা, গুরুতে নিষ্ঠা, ব্রত নিষ্ঠা, সম্প্রদায় নিষ্ঠা, মহৎ পরম্পরা নিষ্ঠা প্রভৃতি আমরা দেখতে পাই। বাবাজি মহারাজ এমন ভজন আনন্দী সাধু ছিলেন যে তার প্রভাবে গোস্বামী সন্তান, ব্রজবাসীগণ, বিরক্ত বৈষ্ণবগণ সকলেই বাবাজি মহারাজকে গুরুবুদ্ধি করতেন। যদ্যপি বাবাজি মহারাজ কিন্তু কাউকে দীক্ষা দেননি, তথাপি বাবাজি মহারাজকে সবাই গুরুবুদ্ধি করতেন। তার এক অচিন্ত শক্তি ছিল যে নিম্বার্ক সম্প্রদায়, মাধ্য সম্প্রদায়, রাধাবল্লভী সম্প্রদায়, টাটিয়া স্থানে যারা আছেন ওনারা, বল্লভকুলি, হিতরি বংশ, যারাই থাকুন না কেন, পণ্ডিত বাবাজি সবাইকে সমাদর করতেন, সবাইকে প্রীতি করতেন। তার এই প্রীতি এবং ভালোবাসাতে সবাই বাবাজি মহারাজকে গুরুবুদ্ধি করতেন এবং সবাই মনে করতেন পণ্ডিত বাবা আমাদেরই একান্ত জন, আমাদেরই একজন। প্রত্যেকেই তাদের সম্প্রদায়ের অগ্রগণ্য এবং অনন্য উপাসক বলেই বাবাজি মহারাজকে তারা মনে করতেন, সম্মানও করতেন। তার কাছেই সিদ্ধান্ত নিতে আসতেন, স্ব স্ব সম্প্রদায়ের গুরু রহস্যগুলিও জানতে বাবাজি মহারাজের কাছে আসতেন। বাবাজি মহারাজের অলৌকিক শক্তি ছিল বলেই সকল সম্প্রদায়ের ব্যক্তি বাবাজি মহারাজের কাছে এসে নিজ নিজ সম্প্রদায়ের গূঢ় রহস্য এসে জিজ্ঞাসা করতেন এবং বাবাজি মহারাজ সেই সমস্ত গূঢ় রহস্য উদ্ঘাটন করে তাদের সেই প্রশ্নের উত্তর প্রদান করতেন। তারা গুরুবুদ্ধিতে সেবা শুশ্রূষাও করতেন। বিনা জিজ্ঞাসাতেও অনেকে তার নিকটে বসেই সন্দিগ্ধ স্থলের সুমীমাংসা পেয়েছেন। শ্রী রামানুজ সম্প্রদায়ের আচার্য সরদর্শন আচার্য শ্রী সুদর্শন আচার্য বলতেন, শাস্ত্রের কোনো কঠিন বিষয়ের মীমাংসা আমার অসাধ্য হলে পণ্ডিত বাবা আমার সম্মুখে এসে বসলেই তা আমি অনায়াসে মীমাংসা করতে পারি। শ্রীযুক্ত প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী সভা মধ্যে ঊর্ধ্বভাব হয়ে বলিয়াছিলেন, আমার অবদ্ধ শাস্ত্র সিদ্ধান্তগুলি আমি লিখে রাখি, যেগুলি আমি বুঝতে পারি না। আর শ্রীযুক্ত পণ্ডিত বাবার সম্মুখে যখন আমি যাই বা তিনি কোনো সভায় যখন আমার সম্মুখে আসেন, তখন অটোমেটিকলি সেগুলি আমার হৃদয়ে স্ফূর্ত হয়ে থাকে। পণ্ডিত বাবার দর্শন করলেই আমার হৃদয়ে সেই সমস্ত তত্ত্বকথা, সেই প্রশ্নগুলি, একেবারে উত্তরগুলি স্ফূর্ত হতে থাকে। এতদ ভিন্ন আমার মনোবুদ্ধির অগোচর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলিও আমার হৃদয়ে প্রতিভাত হয়। এরূপে শ্রী প্রাণগোপাল গোস্বামী পর্যন্ত বাবাজি মহারাজের অদ্ভুত প্রশংসা করেছে। এই যে অদ্ভুত বাবাজি মহারাজের গুণ, তার বৈরাগ্য, তার নিষ্ঠা, এই অলৌকিক শক্তি শ্রী তার গুরুদেব শ্রী নিত্যানন্দ দাস বাবাজি মহারাজেরই কৃপা প্রসূত বলেই অনেকেই বলেছেন কি জৈসা গুরু বৈসা চেলা। গুরু যদি সিদ্ধ হন, ভজনানন্দী হন, তবে শিষ্য অবশ্যই ভজনানন্দী, অবশ্যই সিদ্ধ হবেন। অবশ্যই গুরুর যদি শাসনে থাকেন, গুরুর আদর্শ নিয়ে চলেন, তবে অবশ্যই শ্রী যুগল সরকারের প্রাপ্তি অবশ্যম্ভাবী। পণ্ডিত বাবাজি মহারাজ 1997 সম্বতের গৌড় আশ্বিনী কৃষ্ণা চতুর্থীতে
অপ্রকট হয়েছিলেন। বাবাজি মহারাজের বিস্তারিত জীবনী আমাদের ভাগবত নিবাস থেকে প্রকাশিত আছে। যদি কখনো সময় হয় আমরা বিস্তারিত আস্বাদন করব। আজ সময় হয়ে গেছে, বাবাজি মহারাজের শ্রীচরণ কমলে আমরা প্রণতি জ্ঞাপন করে আজকে এখানেই কথার বিশ্রাম দিচ্ছি। আমরা প্রার্থনা করব যেন বাবাজি মহারাজের ত্যাগ, বৈরাগ্য এবং নিষ্ঠা আমরা হৃদয়ে ধারণ করে সেই পথেই আমরা অগ্রসর হতে পারি এবং শ্রী যুগল সরকারের শ্রীচরণ কমল লাভ করতে পারি, এই কামনা করে আজকের হরি কথা এখানেই বিশ্রাম দিচ্ছি। প্রেম সে বলিয়ে জয় জয় শ্রী রাধে श्याम। निताय गौर सीतानाथ प्रेमानंद हरि हरि बोल। बोलो श्री राधा गिरिंद्र बिहारी लाल की।